ओ जमाना में मुअज़्ज़ज़ थे, ओ जमाना में मुअज़्ज़ज़ थे, आमिले कुरआन होकर, और तुम खारो जलील हुए तारके कुरआन होकर। সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল, সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে, আর আজ লাঞ্ছিত বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কোরআন আছে সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই ব্যথারি পাহাড়। কোরআন গো কোরআন মোর, কোরআন গো কোরআন মোর, জীবনে মরণে কি আছে জীবনে আমার? যদি কোরআন না থাকে এ জীবনে, কি আছে জীবনে আমার? কিছু আছে? জোরে বলেন আছে? হযরতে জাফর চলে গেলেন বাড়িতে, ডাক দিয়ে বলেন বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন, আমি আপনাকে ফিরিয়ে থাকতে বলতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আমি দোয়া করি, হে মাবুদ মেহেরবান, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার দরবারে তুমি আমার ফিরাইয়া দিও। হযরতে জাফর তরবারি উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদুআঘাত করলেন আর বললেন, বিবিরে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে বুঝি তোমার সাথে আমার আর দেখা হবে না। বিবি কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতেছেন, কাঁদতেছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার দিয়ে কাঁদতেছেন। হযরতে জাফর একবার পিছনের দিকে ফিরে দেখলেন না যে কারা কান্দে। কি সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কথা বলেন, কথা বলেন। বাঁচতে দিল না ওই হায়নার দল, বাঁচতে দিল না ওই হায়নার দল, তোমায় বন্দি করে রাখলো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদী নামটি বড় মধু ছিল। কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবন দিলে বিলিয়ে, হায়নাদের হৃদয়ে হইনি তো দয়া, রেখেছিল তোমায় ওরা বন্দি করে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, আছে আছে আছে। যাই জীবন চলে যাক ক্ষতি নেই তাতে, তবুও তোমার কথা বলবো আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। আল্লামা সাঈদী নামটি বড় প্রিয় ছিল। কোরআন আল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আছে নাকি? এটাকে আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ
পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল নাই, কিন্তু কোরআন একমাত্র কিতাব যেই কিতাবে আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমেরিকার সুপার কম্পিউটার একটা তথ্য দিয়েছে, জাকির নায়েকের ধর্মীয় গুরু নাম তার আহমেদ দিদার। তিনি একটা বই লিখেছেন, দ্য আল্টিমেট অফ দ্য হোলি কোরআন। এই বইয়ে তিনি উল্লেখ করতেছেন আমেরিকার 10 জন অমুসলিম বিজ্ঞানী পৃথিবীর সব থেকে পাওয়ারফুল কম্পিউটার ক্রে অন সুপার কম্পিউটার, এই কম্পিউটারের কাছে একটা করে কিতাব দিচ্ছে আর বলছে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি, এই কিতাবের মতো আরেকটা কিতাব বানানো সম্ভব কিনা। এটা হলো গীতা। কম্পিউটার তথ্য দিয়েছে এই গীতার মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। তারপরে দেয়া হয়েছে বাইবেল, কম্পিউটার তথ্য দিয়েছে বাইবেলের মধ্যে এই কয়টা ভুল আছে, এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব। এমন করে গ্রন্থ সাহেব ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বেস্তা, সর্বশেষ আল্লাহর কোরআন দেয়া হলো। আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআন যেই মাত্র দেয়া হলো, কম্পিউটার তথ্য দিয়েছে কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নেই। কিন্তু কোরআনের মতো আরেকটা কিতাব বানালেও বানানো যেতে পারে। এই আশ্চর্যজনিত তথ্য পেয়ে গবেষণাগারে থাকা 10 জন অমুসলিম বিজ্ঞানী আনন্দে আত্মহারা হয়ে গেল। এতদিন মুসলমানরা বলেছে কোরআনে কোনো ভুল নাই, এটা না হয় মানলাম, কিন্তু তাদের মতো কিতাব তৈরি করা যাবে এটা তো তারা কোনোদিন বলে নাই, বরং তাদের কথা ভুল প্রমাণ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে যখন তারা আনন্দ উল্লাস শুরু করবে, এমন অবস্থায় একজনের মাথায় এলো, এটা না হয় বুঝলাম কোরআনের মতো আরেকটা কিতাব বানানো সম্ভব, কিন্তু সময় লাগবে কতদিন? কি লাগবে? সময় লাগবে কতদিন? কম্পিউটারের কাছে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে কম্পিউটার তথ্য দিয়েছে সময় লাগবে মাত্র 63 ওয়াক্টিলিয়ান্স টাইমস, অর্থাৎ 63 ওয়াক্টিলিয়ান বছর। এই সংখ্যা কোনোদিন শুনেছেন? কথা বলেন, কথা বলেন। সংখ্যা তাদের নিয়ম আমাদেরকে শেখায়, প্রথমে একক, তারপরে দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, জিলিয়ন, ট্রিলিয়ন, তারপরে হলো অক্টিলিয়ন। নিউমেরিক্যাল সায়েন্স বলেন অক্টিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। এটা এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছানো পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সর্বশেষ কম্পিউটার অ্যানালাইসিস তথা বিশ্লেষণ করে তথ্য দিয়েছে ইটস কোয়াইট ইম্পসিবল টু গ্রেট আ বুক লাইক কোরআন। 63 অক্টিলিয়ন বছর বাঁচাও কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোরআনের মতো আরেকটা কিতাব রচনা করা সম্ভব না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আজকে যারা আলোচনা শুনতে বসেছি, আমার বাপদাদার কথা বলতে আমি আসি নাই। এখানে বাপদাদার কথা বলার জায়গা না। কোরআন হাদিস থেকে কথা হবে। যদি আপনার আমার গা জ্বলে, বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা আছে। কথা ঠিক না বেঠিক? এই কোরআন থেকে আলোচনা শোনার জন্য যারা বসেছি, আবারও শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীর মানুষ সব থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত, আবার এক শ্রেণীর মানুষ সব থেকে সম্ভ্রান্ত এবং সম্মানিত। এক কথায় উত্তর, কোরআন মানলে সে সম্মানিত, কোরআন না মানলে সে অপমানিত। পৃথিবীতে যত রকম বই মানুষ লিখে, বাংলা, অঙ্ক, উর্দু, ফার্সি, যে কোনো ভাষায় হোক না কেন, এই বই লেখা শুরুর আগে গ্রন্থকার লিখে দেয় এই বই লিখতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে ধরায় দিলে পরবর্তী সংস্করণে সেটা পরিশুদ্ধ করা হবে। আজ পর্যন্ত এমন কথা কেউ লিখতে পারে নাই যে আমি একখানা বই লিখছি, সেই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। পেরেছে নাকি? শুধু তাই নয়, পৃথিবীতে এমন কোনো বই নাই, এমন কোনো কিতাব নাই যেই কিতাবের শুরুতে গ্রন্থকারের প্রশংসা আছে নাকি? শুধুমাত্র একটাই কিতাব, কোরআনুল কারীম, যেই কিতাবের শুরুতে গ্রন্থকারের প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শেষ হয়ে গেল। প্রশংসা শেষ হয়ে যাওয়ার পরে মাথার মধ্যে আসতে পারে পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই, ধর্মীয় গ্রন্থ নাই যেই ধর্মীয় গ্রন্থের মধ্যে কোনো না কোনো ভুল নাই। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? যখনই এই কথা মাথায় আসবে, আসার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম জবাব দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে কোরআন জবাব দিচ্ছে এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই। আমার প্যানেল ভাইরা,
পৃথিবীতে অনেক পাপিষ্ট নরধম আল্লাহকে অস্বীকার করেছে, আছে না নাই? আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে। শুধু তাই নয়, কোরআনকেও অস্বীকার করেছেও, কিন্তু কোরআনকে অস্বীকার করে তারা টিকতে পারে নাই। তারা যদিও বলেছে কোরআন মানুষের তৈরি, তাকে বলা হয়েছে কোরআন যদি মানুষের তৈরি হয় তাহলে তুমিও তো মানুষ, তুমি কোরআনের মতো একটা কিতাব রচনা করো তো দেখি। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। কেউ পেরেছে? জোরে বলেন। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, পৃথিবীর মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে যদি এই কোরআনের অনুরূপ একটা কিতাব রচনা করতে চায়, আর যদি তারা একে অপরের সহযোগী হয়, সহযোগিতা করে, তাহলে কোশ্চিনকালে এমন একটা কিতাব তারা রচনা করতে সক্ষম হবে না। কথা কার? পৃথিবীর জিন জাতি এবং মনুষ্য জাতি একত্রিত হয়ে যদি কোরআনের মতো একটা কিতাব রচনা করতে চায়, একে অপরের সহযোগিতা নিয়েও কোশ্চিনকালে এই কিতাবের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না। এই কিতাব এমন একটা বিস্ময়কর কিতাব, এই কিতাবের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে মানুষ সোনার মানুষ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের সংস্পর্শে আসার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল। চুরি, ডাকাতি, খুন, খারাপি, হত্যা, রাহাজানি, গুম থেকে শুরু করে এমন কোন অন্যায় ছিল না সেই যুগে হতো না। কোরআনের বদৌলতে সব অন্যায় অবিচার ক্রমান্বয়ে দূর হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন শান্তি প্রতিষ্ঠা হয়েছিল সে যুগে, মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পেয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যেই মানুষেরা মানুষের সম্পদ লুণ্ঠন করত, কোরআনের বদৌলতে তারাই আবার সেই মানুষের সম্পদের পাহারাদার হয়ে গিয়েছিল। যেই মানুষেরা নারীর সতীত্ব হরণ করত, কোরআনের বদৌলতে তারাই মানুষের সেই নারীর সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস যখন নাজিল হলো, ইখলাস নাজিল হওয়ার পরে অতি উৎসাহী সাহাবীরা দুইটা আয়াত কাবা ঘরে ঝুলাই দিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা আয়াত ঝুলাই দিয়ে বলল, যদি এই কিতাব মানুষের তৈরি হয় তাহলে এই কিতাবের সব থেকে বড় সূরা সূরা বাকারা না, সূরা আল ইমরান নয়, সূরা মায়েদা নয়, সূরা নিসা নয়, কোরআনের সব থেকে ছোট সূরা সূরা ইখলাসের মতো একটা সূরা রচনা করো তো দেখি। সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করো তো দেখি। কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। সর্বশেষ দুইটা আয়াত ঝুলাই দিয়ে বলল, কেমন তোমরা পারো? এর পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে একটু মিলিয়ে রচনা করো তো। তৎকালীন সময় কেউ সক্ষম হয় নাই। সর্বশেষ কবিদের সম্রাট কবিগুরু নবীদের কাছে গেল, বলে সম্রাট ইজ্জত মান তো আর বাঁচল না, তুমি কি পারবে নাকি এই কিতাবের সব থেকে ছোট্ট সূরা সূরা কাউসারের দুইটা লাইনের পরে কি লাইনটা হবে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে? তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবিগুরু নবী দিবারাত্রি একত্রিত করে ফেলল। কলমের পর কলম শেষ হয়ে যায়, কাগজের পর কাগজ শেষ হয়ে যায়, দতের পর দত শেষ হয়ে যায়, কিন্তু পরের লাইনটা কি হবে অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করা তার পক্ষে সম্ভব হলো না। সর্বশেষ যদিও অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে পারে নাই, তবু লাইনটা বসাইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। কবিগুরু নবী বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের তৈরি বাণী হতে পারে না, এটা কোনো মানুষের তৈরি কোরআন, এটা কোনো মানুষের তৈরি হতে পারে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কবিগুরু নবী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমার প্রাণের ভাইরা,
এই কোরআন এমন একটা কিতাব যার পরিচয় কোরআন নিজে দিয়েছে। আপনি যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি, কোরআন বলতে পারবে নাকি? জোরে বলেন। আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, কোরআন উত্তর দিচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম। 2 নাম্বার প্রশ্ন, ও কোরআন সবার তো থাকার জায়গা থাকে, হাঁস মুরগি থাকার জন্য দেয়ালের ব্যবস্থা আছে, মানুষ থাকার জন্য ঘরের ব্যবস্থা আছে, গৃহপালিত জন্তু থাকার জন্য ঘরের ব্যবস্থা আছে, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ থাকার জন্য যার যার নির্দিষ্ট জায়গা আছে। তোমার কি নির্দিষ্ট কোনো ঘর, তোমার কি নির্দিষ্ট কোনো বাড়ি আছে নাকি? কোরআন উত্তর দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। 3 নাম্বার প্রশ্ন, ও কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে? কোরআন উত্তর দিচ্ছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाज बहार करे के बाशी बा खुदावाज। जिसने दुनिया अज खुदागा फिल बुदाने खुमाशु नुकुरा फर जिंदो जान इकलामे जिंदा कुरआने हकीम। हिकमते उलाया जालस्तो कदीम जमीउल इल्म फिल कुरआने हकीम। तकासरत अन्हु वफहामुर रिजाली। আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। 4 নাম্বার প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন এবার তুমি উত্তর দাও, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। এটা বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তুমি বলো তুমি দিনে নাকি রাতে তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন উত্তর দিচ্ছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি কদরের রজনীতে নাজিল হয়েছি। এবার আসেন কদরের রজনী কবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন তাহাদাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে তোমরা কদরের রজনী তালাশ করো। নবীজি বলেন মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যেই ব্যক্তি কদরের রজনীতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বندگی করবে, আল্লাহ তাআলা পূর্বের এবং পরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। 5 নাম্বার প্রশ্ন, কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন তুমি বলো তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন উত্তর দিতে পারবে নাকি? জোরে বলেন। কোরআন উত্তর দিচ্ছে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে আমি অবতীর্ণ হয়েছি। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন, কথা বলেন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত
কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাওহে মাহফুজ ঠিকানাহীন নয়। বলো কোথায় পাবে এমন গ্রন্থ, বলো কোথায় পাবে এমন গ্রন্থ, এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো জমিনে কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলুম মির রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করো কেন তুমি এলে পৃথিবীতে, হুদাল লিন্নাস বলবে ভুল হবে না জবাব দিতে। হবে এমন উত্তরের ধ্বনিতে, হবে এমন উত্তরের ধ্বনিতে মুখর দিকে দিগন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, 6 নম্বর প্রশ্ন কোরআনের কাছে যদি করা হয়, ও কোরআন এবার তুমি উত্তর দাও, তুমি কেন নাজিল হয়েছো, তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন উত্তর দিচ্ছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি নাজিল হয়েছি, আমাকে অবতীর্ণ করা হয়েছে যাতে করে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাই, অন্ধকার কি? অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার পুঁজিবাদ, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অর্থাৎ মানুষের তৈরি যত আইন, যত মতবাদ আছে সব হলো অন্ধকার। একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইসলাম হলো একমাত্র নূর। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাই, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে বের করে আল্লাহ পাক যাতে করে এই কোরআন আলোর দিকে আনতে পারে, এজন্য আল্লাহ পাক কোরআন আল কারীম নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কেউ ইচ্ছা করলে হেদায়েত পাবে না। আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে কাউকে হেদায়েত না দেন, তাহলে কেউ হেদায়েত পাবে না, কারণ হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। আল্লাহ রাসূলের কাছে যদি আল্লাহ পাক হেদায়েতের চাবিকাঠি দিতেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত করতে পারতেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু চাচাকে রাসূল হেদায়েত করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় চাচা ভাতিজাকে এমন কোন সহযোগিতা নাই, করে নাই। ভাতিজাকে ছাতার মতো আটকে রেখেছিল, কাফের বেঈমানদের কোনো আঘাত যেন ভাতিজার গায়ে না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুমূর্ষু অবস্থায় পাশে কি বলে, চাচা শুধু জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু কথা বলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপাতত না বললেও চলবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে মার্জিতভাবে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল বা সাইবা, বলছে নেতা এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম তুমি পালন করে আসতেছো, এখন যদি মুমূর্ষু অবস্থায় তুমি মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার নেতাগিরি শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আর কালিমা পড়ে নাই,
এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আপসেট হলেন, ভেঙে পড়লেন, ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে জানায়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। তাহলে হেদায়েতের মালিক কে? এরপরেও নবীজির মন মানে না। জান্নাতুল মুআল্লাই চাচার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছে, আল্লাহ আপনি আমার চাচাকে মাফ করে দেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কোন ইমানদারের জন্য এটা উচিত না, কোন নবীর জন্য এটা শোভনীয় নয়, কোন মুসলমানের জন্য এটা সমীচীন না যে তারা ইমানদার হয়ে, তারা মুসলমান হয়ে, নবী হয়ে মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, মুশরিকদের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে হেদায়েতের একচ্ছত্র মালিক কে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। নিয়ামত চান কি চান না? জোরে বলেন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহর মতো দয়ার কেউ আছে নাকি? জোরে বলেন। এজন্য নবীজি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন, ব্যাপারটা তা না। শুধুমাত্র এই আয়াত যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, ব্যাপারটা তা নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা আজীবন থাকার জন্য আসেন নাই, তারা স্থানান্তর করেছেন, ইন্তেকাল করেছেন, তারা চলে গেছেন। এই নবিয়ানা দায়িত্ব পালন করবে আলেমরা। কারা? জোরে বলেন কারা? আলেমরা পালন করবে নবিয়ানা দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। অর্থাৎ নবীরা যেমন মানুষকে যুগে যুগে ইসলামের পথে মানুষকে আহ্বান করেছে, জেল জুলুম হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছে, আজকেও আলেমরা যদি সঠিকভাবে কালিমার দাওয়াত দিতে চায়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, তাহলে জেল জুলুম হামলা মামলার শিকার আলেমদের হতেই হবে যুগে যুগে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, সেই সমস্ত আলেমরা মানুষকে সঠিক পথ প্রদর্শন করবে, মানুষকে সঠিক পথ দেখাবে, কিন্তু সঠিক পথে চলে দেওয়ার দায়িত্ব আলেমদের নয়। কথা ঠিক না ঠিক? রাস্তা দেখাই দেবে, কিন্তু রাস্তায় চলে দেওয়ার দায়িত্ব আলেমদের নয়। আমার প্রাণের ভাইরা, সঠিক পথ পাওয়ার জন্য একমাত্র আমাদের অনুসরণ হবে নবীজি। আপনি দুনিয়াতে যত নেতার অনুসরণ করেন, ওই নেতার অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন নাকি? কারণ পৃথিবীতে এমন কোন নেতা আছে নাকি যেই নেতার চরিত্র আমার রাসূলের মতো? কথা বলেন, কথা বলেন। রাসূলের মতো চরিত্র পৃথিবীর কোন নেতার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা কলমের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীকে মহান চরিত্রের অধিকারী বানিয়েছি, সুতরাং একমাত্র অনুসরণ হবে নবীজি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, এখানে এমন কেউ আমরা আছি নাকি যারা আল্লাহর ভালোবাসা চাই না? আসি কথা বলেন। তাহলে সকলেই আমরা আল্লাহর ভালোবাসা চাই। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন দুনিয়ার মধ্যে ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন দেখে দেখে অনুসরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে, আমি আল্লাহ বলে দিলাম তাদেরকে আমি দুইটা পুরস্কার দিয়ে ধন্য করব। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। নবীজি বলেন, কুল্লু উম্মতি, প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, তারা ব্যতীত যারা আবা, যারা আমাকে অস্বীকার করে। কিলা মান আবা, রাসূলের কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমাকে আনুগত্য করলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আর যেই ব্যক্তি আমার আনুগত্য করলো না, সেই ব্যক্তি আমাকে অস্বীকার করলো। আমার প্রাণের ভাইরা, এজন্য আমাদের একমাত্র মডেল হবে বিশ্বনবী, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো গলদ নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছি উত্তম আদর্শ। যে কেউ যদি আমার রাসূলকে অনুসরণ করে তাহলেই সে সঠিক পথ পেয়ে যাবে। এই জন্য আমাদের অনুসরণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ায় অন্য কোনো পথ, অন্য কোনো মত অবলম্বন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরতে পারলে কোশ্চিন কালে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই। আর দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস মজবুত করে শক্ত করে যদি আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ, আমি বলে দিলাম, আমি রাসূল বলে দিলাম, কোশ্চিন কালে তোমরা পথ হারা হবে না। কিন্তু দুনিয়ায় যারা আউল বাউল নেতার পিছনে ছুটে, দুনিয়ায় সাময়িক ক্ষমতা পাওয়ার জন্য যারা ক্ষমতার গরম দেখায়, যারা গণমানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা মানুষের সম্পদ নষ্ট করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, বিভিন্নভাবে জেল জুলুম হামলা মামলার মুখোমুখি তাদের হতে হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত নেতাদের ব্যাপারে সেদিন কর্মীরা মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কি মামলা সেদিন করবে? ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা বড় বড় লোককে, এলাকার গণ্যমান্য মানুষকে, মাথাওয়ালা মানুষকে আমরা অনুসরণ করেছিলাম, সুতরাং ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'না কাবীরা, হে আমাদের প্রতিপালক, আজকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, পথ হারা আমরা হয়ে গিয়েছিলাম, আজকে যদি আমাদের শাস্তি দিতেই হয়, তাহলে আপনার কাছে আমরা বলতেছি, আজকে সেই সমস্ত নেতাদেরকে, বড় বড় লোকদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, কারণ যাদের কারণে আজকে আমাদের আমরা দুনিয়ায় পথ হারা হয়ে গিয়েছিলাম, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। উন্নয়তের মধ্যে তারা বলবে, অন্তত আগে আমাদের পায়ের কাছে আনেন, অন্তত আমাদের পা দিয়ে তাদের মুখের উপরে, তাদের বুকের উপরে একটু পা দিয়ে তারপরে আমরা জাহান্নামে যাই। এই জন্য অন্য কারো অনুসরণ করা যাবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু
ويخشى الله ويتقه فأولئك هم الفائزون إمام الأولين والآخرين بهر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخرا مدبود فخر الأولين رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن العلم يفني عن قريبين إن العلم باق لا يزال علم رعي زاجو کردن بحساب خلق رادا دن جواب বাসওয়াব কোন তাফসীর গ্রন্থে এই আয়াতের একটা ঘটনা তাফসীরে মারিফুল কোরআন সহ একটা ঘটনা আনা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে দাঁড়ায় আছেন। হঠাৎ করে একজন রোম দেশ থেকে লোক এসে আল্লাহ নবী বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর বললেন, হঠাৎ করে আমার সামনে কালিমা পাঠ করার কারণ কি? ব্যক্তিটা বলল, আমি মুসলমান হয়ে গিয়েছি। কি কারণে তুমি মুসলমান হয়েছো? হঠাৎ করে তুমি মুসলমান কেন হলে? বলছে, আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, আমি ইনজিল পড়েছি, অনেক কিতাব আমার নখদর পড়ে, কিন্তু আমি মুসলিম কয়েদির মুখে একটা আয়াত শুনেছিলাম। সেই আয়াতটা শুনে আমার মনে হয়েছে গোটা কিতাবগুলোর মধ্যে যেটা আছে কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা ঢুকিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি সেই আয়াত? তখন তিনি আয়াতটা তেলাওয়াত করলেন এবং তাফসীর করলেন। এক নাম্বার হলো ওয়া মাই ইউতিইল্লাহ, যারা আল্লাহর ফরজ বিষয়গুলো মানে, ওয়া রাসূলহু, যারা রাসূলের সুন্নাত অনুসরণ করে, যারা রাসূলকে অনুসরণ করে। 3 নাম্বার ওয়া ইয়াখশাল্লাহ, অতীতের গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে যারা অনুশোচনা করে, অনুতপ্ত হয়, ক্রন্দন করে, রোনাজারি করে। আর 4 নাম্বার হলো ওয়া ইয়াত্তাকি, ভবিষ্যৎ জীবনের সঙ্গে যারা সম্পৃক্ততা রাখে। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ পাক বলেন এরাই হলো দুনিয়ার সব থেকে সফলকাম ব্যক্তি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় এই 4টা কাজ করলে সফলকাম তারা। প্রকৃত সফলকাম কারা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন প্রকৃত সফলকাম তারা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে। এর থেকে সফলকাম ব্যক্তি আর দুনিয়ায় কেউ হতে পারে না। কারণ জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত জান্নাতীদের জন্য রাখা হয়েছে। নবীজি বলেন, মালা আইনুন দাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, দুনিয়ার কোন চোখ সেই নিয়ামত দেখে নাই, দুনিয়ার কোন কান সেটা শ্রবণ করে নাই, আর দুনিয়ার কোন অন্তঃকরণ সেটা কুশ্চিনকালে কল্পনা করতে পারে নাই যে জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে। জান্নাত চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গোনা তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন পাপীরে তাওবা
কবুল করে নাও রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন আমার প্রাণের ভাইরা। যেই কোরআন আল্লাহ পাক নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য, সেই কোরআন কি বলেছে? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন, এই আয়াতের শানে নজুল তথা নাজিলের প্রেক্ষাপট, নাজিলের কারণ কি, এটা জানার দরকার আছে না নাই? নোমান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমি নবীজির মেম্বরের কাছে বসা ছিলাম, কিছু লোক পাশে বসা ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে দামি আমল আর হতে পারে না। আরেকজন বললেন, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে দামি। আমার প্রাণের ভাইরা, আজকে আমাদের সমাজে নামাজের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, হজ্জের আলোচনা হয়, যাকাতের আলোচনা হয়, পিতামাতার খেদমতের ব্যাপারে আলোচনা হয়, প্রতিবেশীর হকের ব্যাপারে আলোচনা হয়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ যেই জিহাদের কথা কোরআনের মধ্যে এসেছে 917 বার। কয়বার? জোরে বলেন কয়বার? নামাজের কথা এসেছে কোরআনের মধ্যে 82 বার, যাকাতের কথা এসেছে 32 বার, হজ্জের কথা এসেছে একবার, মতান্তরে 5 বার। কিন্তু সেই একই কোরআনে মুসলমান হিসেবে আমরা কোরআন মানি, কোরআন বুঝি, কোরআন পড়ি, এটা আমরা দাবি করি, সেই কোরআনের মধ্যে জিহাদের কথা এসেছে 917 বার। তাহলে এই কথা আমাকে বলতে হবে না? জোরে বলেন আমার প্রাণের ভাইরা, এই জিহাদ ফি সাবিলিল্লাহর আমল সব থেকে দামি। তৃতীয় ব্যক্তি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা যেই বিষয় মতভেদ করতেছো, নামাজের পরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করব, কিন্তু দয়া করে তোমরা সাউন্ড করো না, তোমরা অতিরঞ্জিত কিছু করো না। কারণ তোমরা কি শোনো নাই, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীজির আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়, নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়। এই আয়াত কি তোমরা শোনো নাই? তোমরা অপেক্ষা করো, নামাজ শেষ হয়ে গেলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করব। সেই দিন ছিল জুমার দিন। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে একটা কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল। তৃতীয় ব্যক্তি বলল, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে সব থেকে বড়। ও নবী, আপনি বলে দেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়ে সূরা তাওবার 19 নম্বর আয়াত
জানিয়ে দিয়ে কাফেরদের প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া যায়। আলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وجاهد في سبيل الله। ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারামের রক্ষণাবেক্ষণ আর জিহাদ ফি সাবিলিল্লাহ কোনোদিন সমান হতে পারে না। বলেছেন কে? জোরে বলেন কে? তাহলে নবীজি আপনি বলেন, এটা তো বুঝলাম ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো আর মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কখনো সমান হতে পারে না। নবীজি আপনি বলেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে যারা হিজরত করেছে, হিজরত করার পরে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আ'যামু শব্দটি হলো ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, আধিক্যতা বুঝিয়ে আল্লাহ পাক বলেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। বক্তব্য কার? জোরে বলেন বক্তব্য কার? সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে, জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে, মানুষ আপনাকে মানবতা বিরোধী বলতে পারে, কিন্তু আল্লাহর বক্তব্য আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে মুসলমানরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেবে, তবু এক ইঞ্চি মাটি বাংলার জনগণ কোন স্বৈর শাসকের হাতে ছেড়ে দেবে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহর বক্তব্য আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা, জিহাদের আমল সব থেকে বড়। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? এই কথা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? এই ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথ। এই পথে থাকতে গেলে অনেক জুলুম নির্যাতন আপনার উপরে আসবে, কিন্তু আপনি চড়াই উতরাই পেরিয়ে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন তবেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আপনি আমি মনে করেছি দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, জান্নাতে চলে গেলাম। কথা বলেন ঠিক কি না? জান্নাত কি মামু বাড়ির ডাউল নাকি চাইলাম আর পেয়ে গেলাম? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন, মানুষ মনে করেছে আমি জান্নাতে চলে যাব, ঈমানদার হলেই বলে দাবি করলেই জান্নাতে যাব। এটা কি মানুষ মনে করেছে? কোশ্চিনকালে ঈমানদার দাবি করলেই তারা জান্নাতে যেতে পারবে না, চাইলেও আর জান্নাতে চলে গেল, ব্যাপারটা তা না। এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই দেখবেন কে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে আর কে উত্তম ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক দুইটা জিনিস দেখবেন, বিপদ আপদ মুসিবতে জুলুম নির্যাতন হয়েছে, এই জুলুম নির্যাতন বিপদ আপদ মুসিবতে প্রাণ ভিক্ষা চাই নাই, ধৈর্য ধারণ করেছে। আর দুই নাম্বারকে জিহাদ ফি সাবিলিল্লাহ আমল করেছে, জিহাদ আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে। আল্লাহ পাক এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন,
বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেন, মদিনায় যখন হিজরত করার পরে মুসলমানদের উপরে বিভিন্নভাবে কষ্ট দুঃখ সাহাবীদেরকে দেয়া হতো ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই তাদের উপরে করা হয় নাই। তারা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে আমাদের উপরে এমন নির্যাতন করা হচ্ছে, নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যাতে আমরা জুলুম নির্যাতন থেকে আমরা মুক্তি পেয়ে যাই। তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন এবং সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে, জান্নাত এত সহজ না যে সাইলার জান্নাতে চলে গেল, ব্যাপারটা তা না। তোমাদের পূর্বপুরুষরা পরীক্ষা দিয়েছে, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কেমন নির্যাতন তাদেরকে করা হয়েছিল, দুঃখ কষ্ট জুলুম নির্যাতন তাদেরকে স্পর্শ করেছিল, এত জুলুম এত কষ্ট এত নির্যাতন তাদেরকে স্পর্শ করেছিল। নবীরা এবং সেই নবীর অনুসারীরা বলতে বাধ্য হয়েছিল যে আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আলা তোমরা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে। তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে কে উত্তম ধৈর্য ধারণ করেছে, বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপরে পূর্ণ ভরসা নিয়ে চলেছে, উত্তম ধৈর্য ধারণ করেছে, আর কে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করেছে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়ন করার জন্য কে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহ তাআলা দেখে তারপরে জান্নাতে ঢুকাবে। আমার প্রাণের ভাইরা, এখানে আমরা অনেক মানুষ আমরা আছি, মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বানানো হয়েছে। কথা ঠিক না বেটি? কি কারণে? শক্তির দিক থেকে। জোরে বলেন, শক্তির দিক থেকে যদি আশরাফুল মাখলুকাত বানানো হতো তাহলে সিংহকে, বাঘকে, হাতিকে বানানো হতো। শরীরের ওজন দেখে যদি আশরাফুল মাখলুকাত বানানো হতো তাহলে ওই নীল তিমিকে বানানো হতো। কিন্তু আল্লাহ পাক মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বানালেন? যেই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু কানা দাঈফা, মানুষ অত্যন্ত দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। কেন আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানালেন? একটাই মাত্র কারণ, মানুষকে আল্লাহ পাক দিয়েছেন বিবেক। কি দিয়েছেন? মানুষকে বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে যদি সত্য কোনটা মিথ্যা কোনটা এটা যাচাই বাছাই করার ক্ষমতা না থাকে, পশু আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? আমার প্রাণের ভাইরা, এই যে আলোচনা করতেছি কোরআন হাদিস দিয়ে একটা কথাও মন গড়া নয়, বলতে পারবেন? তারপরেও এক শ্রেণীর মানুষ আছে হুজুর রাজনীতি করেছে। কথা ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, আপনাদের বিবেক যদি কারো থেকে থাকে তাহলে এই চিন্তা আনবেন না যে হুজুর রাজনীতি এনেছে। এই দুনিয়া কিন্তু শেষ না, আখিরাতে প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। ঠিক না বেটি? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আমার প্রাণের ভাইরা, তাহলে এমনি এমনি জান্নাতে যেতে পারবে না, অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে। ইমানের বলে কে বুনিয়ান হয়েছে, অবশ্যই পরীক্ষা করে করে তারপরে মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। আল্লাহ নবী বিশ্বনবীর সাহাবী, নাম তার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নির্যাতন সহ্য করেছেন এই ঘটনার দিকে খেয়াল করেন। ইসলাম কবুল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই রক্তক্ষয়ী জীবনের কথা তিনি শুনবেন। ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমি আপনার কাছে জানতে চাই, ইসলাম কবুল করার কারণে আপনি খাব্বাবের উপরে কেমন জুলুম করা হয়েছে, কেমন নির্যাতন করা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মক্কার 13 বছরের সেই রক্তক্ষয়ী জীবনের কথা তার সামনে তুলে ধরলেন। যেই 13 বছর শাস্তি, যেই 13 বছরের নির্যাতন আমাদের মতো ইমানের অধিকারী তো দূরের কথা, 13 বছর দূরের কথা, 13 মিনিট সহ্য করার ক্ষমতা আমাদের মতো মুসলমানদের নাই।
আমার প্রাণের ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের কোন কাহিনী দিয়ে শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারে না। কি কর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা উঁচু করে দিলেন। উঁচু করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখেই তিনি আঁতকে উঠলেন। ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এটা নাকি আপনার কোমর? আমি ওমর আজ পর্যন্ত দেখি নাই কোন মানুষের কোমর এতটা বিভৎস হতে পারে। হযরতে খাব্বাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার পরে এত নির্যাতন আমি খাব্বাবকে করা হয়েছে, এত জুলুম আমাকে করা হয়েছে। আমি খাব্বাবের পিঠের নিচে আগুনের অঙ্কর রাখা হতো। আগুনের অঙ্কর পিঠের নিচে রাখার কারণে, ওই আগুনের অঙ্কর রাখার কারণে আমার পিঠের চর্বি গলে গলে যে কতবার তাদের আগুন নিভে গেছে, আমি খাব্বাব সঠিকভাবে সেটা গণনা করতে পারবো না। আমি খাব্বাবকে লোহার বর্মশ টানা হেঁচড়া করা হয়েছে, এত জুলুম এত নির্যাতন আমাকে করা হয়েছে। বোঝা গেল দুনিয়াতে যে যত বড় ইমানদার, দুনিয়ায় তার পরীক্ষাও তত বেশি। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তারা মুখে বলবে ঈমান এনেছি, এটা বললেই কি মানুষকে ছেড়ে দেওয়া হবে? না না না, অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে। কে ঈমানের বলে বলিয়ান আল্লাহ রাস্তায় জীবনকে বিসর্জন দিয়েছে, প্রয়োজনে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা আমি পড়েছি, নবীজি বলেন, যেই ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের অনুপ্রেরণা তার মনে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। কার কথা? রাসূলের কথা। যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের কামনা বাসনা তার অন্তরে জাগ্রত হলো না, তার মৃত্যু হলো জাহিলিয়াতের উপর। কিসের উপরে? একজন মানুষ যদি সকাল 6টায় ইসলাম গ্রহণ করে আর দুপুর 12টার মধ্যে মারা যায়, খেয়াল করবে, তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, তার থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, তার থেকে হজ্জের হিসাব নেওয়া হবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে সে মুক্ত থাকতে পারবে না, সেটা হলো এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে। তাহলে যেই কোরআনে নামাজের কথা এসেছে 82 বার, যেই কোরআনে যাকাতের কথা এসেছে 32 বার, যেই কোরআনে হজ্জের কথা একবার মতান্তরে 5 বার এসেছে, সেই একই কোরআনে জিহাদ শব্দ এসেছে 917 বার। জোরে বলেন, কয়বার? 917 বার। এজন্য আপনি সব আমল যদি করেন আর জিহাদ ফি সাবিলিল্লাহ, দ্বীন কায়েমের আন্দোলন আপনাকে করতেই হবে। কথা কার? জোরে বলেন, কার? আমার প্রাণের ভাইরা, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, নতুন বিবাহ হয়েছে, আপনার স্ত্রী যদি আপনার কাছে একটা আবদার করে, গোপনের স্বামী আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই, আপনাকে কিন্তু রাখতেই হবে, আপনাকে কিন্তু রাখতেই হবে, আপনি না করতে পারবেন না। কি আবদার? বলছে বছরে 365 দিন, 364 দিন আমি আমার স্বামী আপনার সঙ্গে থাকবো, কিন্তু বছরের একটা দিন আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে কাটাতে চাই। এমন আবদার যদি আপনার স্ত্রী করে, তাহলে সেই স্বামী কোনোদিন স্ত্রীর আবদার ফেলতে পারে? প্রথমে হবে মায়ের, তারপরে 2 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। তাহলে এটা আপনি ভালো বুঝেন, তাহলে আপনি কেন বুঝেন না? কত শত আমল আপনি আমি করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিবেশীর হক, পিতামাতার হক, সব আমল যদি আপনি আমি করি, আর দ্বীন কায়েমের আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, ওই স্ত্রী একদিন অন্যের সঙ্গে থাকুক, এটা যেমন স্বামী সহ্য করতে পারে না, তালাক দিয়ে বের করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল থাকার পরও দ্বীন কায়েমের আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ আমল না থাকার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে ধরে ধরে জাহান্নামে ঢুকায় দেবে। কথা বলেন, দুনিয়ার আগুনে আপনি সামান্য একটু হাত রেখে দেখেন, জাহান্নামের 1 সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা আছে কি? 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে দেয়া হয়েছে। এই আগুন এখানে জ্বললে এখানে হাত আপনি রাখতে পারেন না। আপনি দুনিয়ায় সাময়িক ক্ষমতার আশায়, ক্ষমতার লোভে আপনি দাপড়ে আছেন, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা ভয় করে,
আল্লাহ পাক তাকে জান্নাতুল মাওয়ায় প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, তাহলে সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করতে হবে। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি আছেন? দুটি হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় না। লিল্লাহি তাকবীর। দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দুরূদ সুবহানাল্লাহ।